My dear student, মই বুৰিটা কাছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজত মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ HSLC এক্সাম 2024 ৰ MCQ খিনি আলোচনা কৰি তোমালোকক সমাধান কৰি দিম। যেহেতু তোমালোকৰ পৰীক্ষা আহি গৈছে, তোমালোকৰ ফেব্ৰুৱাৰীত পৰীক্ষা, সো পৰীক্ষাৰ কথা মই লক্ষ্য ৰাখি পেলাই তোমালোকক মই পাঠ্য মানে 4-5টা বছৰৰ মই MCQ খিনি আলোচনা কৰি সমাধান কৰি দিম। সো আজি তোমালোকৰ মাজলৈ মই 2024 MCQ খিনি আলোচনা কৰি সমাধান কৰি দিছো, তোমালোকে চাবা। সো কি কৈছে, প্ৰথম কোৱেশ্চনটো আমাৰ সংহতিৰ পৰা দিছে। দুটা সংহতি A আৰু B ৰ বাবে নাম্বাৰ অফ A তাৰমানে কি A থকা মৌলৰ সংখ্যা 43, নাম্বাৰ অফ B 58 আৰু নাম্বাৰ অফ A মিলন B 71 হলে নাম্বাৰ অফ কি A ছেদন B ইকুৱেল টু কি উলিয়াব লাগে। সো আমি ডাইৰেক্ট আমি লিখিম, এনেকৈ লিখিম। তোমালোকে সলিউশন লিখিবা, যেহেতু 1 নম্বৰ কোৱেশ্চন ইমান ডিটেইলছ লিখিব নালাগে। লিখিবা উই নো দ্যাট আমি কি জানো, আমি এইটো সূত্ৰ জানো কি n অফ কি A ইউনিয়ন B A মিলন B সূত্ৰ কি আছিল, n অফ A প্লাস কি n অফ B মাইনাস কি n অফ কি A ইন্টারসেকশন B। সো আমার কি লাগে, আমাক লাগে কি, আমাক এইখিনি মান দিয়া আছে, আমার কি লাগে A ছেদন B লাগে। চোৱা নাম্বার অফ কি A ছেদন B লাগে। তেনেহলে এটা কাম কৰো, আমি যদি চোৱা এইটো কি আছে আমাৰ মাইনাস আছে, যদি আমি এইখিনি যদি আমি সমান চিহ্নৰ ইফালে আনো কি হ'ব প্লাস হ'ব, আৰু এইটো আছে কি আছে প্লাস, যদি আমি এইটো যদি ইফালে লৈ যাও কি হ'ব মাইনাস হ'ব। তেনেহলে কি লিখা যায়, দিস ইজ ইমপ্লাইজ n অফ কি A ইন্টারসেকশন B ইকুয়াল টু n অফ A প্লাস কি n অফ B মাইনাস কি n অফ কি A ইউনিয়ন B হ'ব। এতিয়া মানখিনি বহাই দিও। চোৱা n অফ A কিমান দি আছে আমাৰ 43 প্লাস n অফ B কিমান দি আছে আমাক 58 মাইনাস কিমান এইখিনি কি আছে আমাক, এইখিনি দি আছে আমাৰ 71 হল। আচ্ছা, এতিয়া আমি এখানে প্লাস করে দিও, 8 3 11 1 হাত থাকিল 1 5 4 9 1 10 1 হল মাইনাস কি 71, যদি মাইনাস করে দিও 1 এর উপর 1 গলে কি 0, 10 এর উপর 7 গলে কিমান 3। তাহলে আমার आंसर কত হবে, আমার কি 2 নাম্বার आंसर হবে। লিখিবা आंसर লিখিবা এনেকে 2 নাম্বার দি তোমালোকে 30 এনেকে লিখি দিবা, হ'ব নিশ্চয় বুজিলা। সো নেক্সট তোমালোকক মই A B নাম্বাৰটো কৈ দিছো, তোমালোকে এইখিনি নোট কৰি ৰাখিবা। তাৰ মানে এনেকুৱা টাইপৰ কোৱেশ্চনে তোমালোকক দিব, হ'ব। সো A B নাম্বাৰ কি কৈছে আমাক I to the power 19, তাৰ মানে এনেকুৱা টাইপৰ কোৱেশ্চনে দিব তোমালোকক। I to the power 19 plus 1 by I to the power 25 whole to the power কি আছে কিউব or মান এটা দি আছে কি -8i 0 আছে 8i আছে আৰু কি -8 আছে। তেনে আমি কাম কৰো, আমি এখানে কি সমাধান কৰি দিও। সো এখানে যদি মান বাইর কৰো, সো কি লেখা যায়, যেহেতু আমি পাইছো কি i স্কয়ার মানে কি -1 আৰু কি পাইছিলো যে i কিউব মানে কি আছিল আমাৰ মাইনাস কি আছিল i আছিল। আমি যিমানে আমি উলট পালট নকৰে কিয়, আমি আলটিমেটলি আমি এইখিনি মানে কি আমি বহাবলৈ কি কৰিম, আমি চেষ্টা কৰিম। সো চোৱা তেনে এইটো কি লিখা যায়, সো আমি এনেকে লিখিম। চোৱা এইটো কি এনেকে লিখা যায় না, চোৱাচোন যেহেতু আমি কি i স্কয়ার মান বহাম, তেনেহলে ইয়াতে স্কয়ার দিলো, তেনেহলে ইয়াতে কি দিলো 19 আছে, তেনেহলে কি দিলো আমি 9 দিলো। চোৱা 9 দুগুণে 18 আৰু কি এটা i দিলো, হ'ব 19 মিলিছে। 9 দুগুণে 18 এটা i মিলিছে, প্লাস দিলে। এতিয়া চোৱা এই 25 কি 1 এর উপর আছে মানে কি 125 মানে কি 1 এ হ'ব, তেনেহলে আমি উপৰত 1 লিখিলো। এতিয়া 25 কি আছে আমাৰ i এর উপৰত আছে, তেনেহলে কি লিখা যায় চোৱাচোন i to the power যদি আমি লিখো ইয়াতে যদি আমি স্কয়ার দিও i স্কয়ার ইনটু কি 12 দুগুণে 24 হ'ব না। চোৱাচোন 2 12 গুণ 24 আৰু এটা i দিলো, মিলিব 12 দুগুণে 24 আৰু এটা i কি 25 মিলিছে। উপৰত কি আমি কিউব ৰাখি দিলো। আচ্ছা, এতিয়া i এর মান বহাই দিয়া। এতিয়া চোৱা i স্কয়ার মানে কি -1, তেনেহলে আমি মাইনাস কি আমি 1 দিলো, -1 তার উপর কি আছে আমার 9 আছে ইনটু কি i
হৈছে এই প্লাস দিলা চোৱা 1 আমি 1 লিখিলো চোৱা ইয়াতে কি আই মানে কি আই স্কয়ার মানে কি -1 তেনেহলে আমি -1 দিলো তার উপর কি 12 দিলো ইনটু কি আই ইয়াত কি আছে আমাৰ কিউব আছে এতিয়া চোৱা এতিয়া আমাৰ এই অনৰ ওপৰত কি ঘাতটো কি আছে অযুগ্ম আছে তেনে যদি অযুগ্ম থাকে তেনেহলে আমাৰ -1 টো কি হ'ব আমাৰ -1 হ'ব যেটো কি ঘাত অযুগ্ম আছে তেনেহলে -1 আৰু যদি আই পূৰণ কৰি কি হ'ব আমাৰ -i হ'ব কি হ'ব আমাৰ মাইনাস কি আই হ'ব a প্লাস দিলো এতিয়া চোৱা ইয়াতে আমাৰ ঘাত কিমান আছে 12 আছে তেনেহলে -1 ৰ ওপৰত কি আছে ঘাত 12 আছে তেনেহলে ঘাতটো কি আছে আমাৰ যুগ্ম আছে আমি জানো কি যে যদি যুগ্ম ঘাত হয় কি হয় মাইনাস কি হয় প্লাস হয়ে যায় কি হবে তাহলে 1 বাই চোৱা কি আছে আমাৰ কি আমাৰ -1 ৰ ওপৰত কি আছে ঘাতটো কি আছে আমাৰ যুগ্ম আছে যদি ঘাত যদি কি হয় যুগ্ম হয় তেনেহলে কি হয় আমাৰ কি মাইনাস কি হয় প্লাস হৈ যায় তেনেহলে +1 হল তেনেহলে 1 ৰ আই গুণ কি হ'ব আই হ'ব এতে কি হল আমাৰ আই হল কি আমাৰ এতে কিউব আছে এতিয়া চোৱা নেক্সট এতিয়া আমি এটা কাম কৰো আমি ইয়াতেও আই ৰে পূরণ কৰো আমি ইয়াতো কি আমি আই ৰে পূরণ কৰো সো ইকুয়াল টু চোৱা তেনেহলে ইয়াতে আমাৰ -i আমি ঠিকে ৰাখিলো -i আছে প্লাস চাবা আমি উপৰত আই ৰে পূরণ কৰিম আমি তলত কি আমি আই ৰে পূরণ কৰিম তেনেহলে আই ৰ গুণ কি হ'ব আই হ'ব উপৰত থাকিল আই বাই আই ৰ আই কি আই স্কয়ার মোৰ কি হল আমাৰ আই স্কয়ার হল বহুত কেস কিউব আছে এতিয়া চোৱা -i হল প্লাস উপৰত আই থাকিল চোৱা তাৰ মানে আই স্কয়ার মানে কি -1 আমাৰ কি হল ইয়াতে মাইনাস কি হল 1 হল কি আছে ইয়াতে কিউব আছে ইকুয়াল টু চোৱা -i তেনেহলে মাইনাস আৰু a প্লাস কি মাইনাস হল যদি i ক যদি আমি একেৰে কি কৰো হৰণ কৰো কি হ'ব i হ'ব গতিকে কি হল আমাৰ i হল ইয়াতে কি কিউব আছে তেনেহলে চোৱা এতিয়া i আৰু i কেইটা i মাইনাস কি দুটা i তেনেহলে কি আমাৰ থাকিল মাইনাস কি টুৱাইস i হোল কি আমাৰ কিউব থাকিল এতিয়া চোৱা যদি আমি মাইনাস চোৱা এই কিউবটো কি আছে কিউবটো আমাৰ মাইনাসৰ ওপৰত আছে 2 ৰ ওপৰত আছে আমাৰ i ৰ ওপৰতো আছে এতিয়া যদি আমি মাইনাস যদি আমি 3 বাৰ পূৰণ কৰো কি হ'ব মাইনাস হ'ব যেহেতু ঘাত কি আছে অযুগ্ম আছে কৰি আমাৰ মাইনাস হল আচ্ছা এতিয়া 2 কিউব মানে কত কিমান 2 কিউব মানে কিমান 8 এই i কিউব আমি লিখিলো হ'ব আচ্ছা এতিয়া চোৱা মাইনাস লিখিলো i কিউব মানে কিমান আমি পাইছিলো কি i কিউব মানে কি -i সো কি আমাৰ মাইনাস কি হল আমাৰ i হল কি লিখা যায় তেনেহলে মাইনাস মানে কি প্লাস 8 আৰু i পূৰণ কৰি লিখাব আমাৰ 8i তেনেহলে কোনটো হ'ব আমাৰ आंसर কি আমাৰ 3 নম্বৰ হ'ব লিখিবা आंसर 3 নম্বৰ কি 8i নিশ্চয় বুজিলা একো নাই i কিউব মানে কি -i যেহেতু আমি জানো কি চোৱা যে i কিউব মানে কি লিখা যায় i into i square into কি i লিখা যায় তেনেহলে i square মানে কি -1 into কি i মানে কি লিখা যায় তেনেহলে আমাৰ মাইনাস কি i হল ক্লিয়াৰ আছে নিশ্চয় তোমালোকৰ নিশ্চয় জানাই বিলাক সো আমাৰ এৰ বি নম্বৰটো হৈ গল হ'ব নেক্সট ব্লক মই এৰ সি নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো অনৰ সি নম্বৰটো চোৱা কি কৈছে 72 আৰু 120 ৰ গসাউ কিমান হ'ব সো আমি ছুটি মত কৰি দিম যেহেতু আমাৰ আনসাৰটো লাগে কি কৰিম আমি 72 কি কৰিম আমি 120 কি আমি ডিভাইড কৰিম 72 ৰে তেনেহলে সিও 72 ডিভাইড কি 120 আমি পাইছিলো কি যে জিটু ভাজক এটো কি ভাজক এটো কি ভাজ্য যে জিটু ভাজকেৰে ভাজ্যক হৰণ কৰিলে কি না থাকে বাকি না থাকে হেই ভাজকটো কি হয় আমাৰ নিৰ্ণয় গসাউ হয় কিবাৰ যায় 72 একবাৰ যায় তেনেহলে 72 এর গুণ কি 72 10 10 ৰ পৰা 2 গলে কিমান 8 এটাল কিমান আমাৰ 11 11 ৰ পৰা 7 গলে কিমান 4 হল এতে কি হয় এটো নিয়মত
যে যদি কি বাকি থাকে এই বাকিটো কি হয় ভাজক হয় এই ভাজকটো হয় কি হয় আকৌ ভাজ্য হয় তেনেহলে কি 72 কেইবাৰ যায় একবাৰ যায় তেনেহলে 48 গুণ কি 48 চোৱা 12 12 পৰা 8 গলে কিমান 4 ইয়াত কিমান আমাৰ 6 6 পৰা 4 গলে কিমান 2 হ'ব আচ্ছা এতিয়া এই 48 কি হ'ব আকৌ কি ভাজ্য হ'ব 48 হল তেনেহলে 24 কিবাৰ যায় দুইবাৰ যায় 24 দুগুণে 48 মিলিছে কি যেটো ভাজকেৰে ভাজ্যক হৰণ কৰিলে কি না থাকে বাকি না থাকে সেই ভাজকটোৱে কি হয় নিৰ্ণয় গ সা উ তেনেহলে আমাৰ গছ কিমান হল 24 তে লিখিবা आंसर आंसर কিমান 4 নাম্বার কি 24 নিশ্চয় বুজিলা একো নাই ই একেবাৰে ইজি লাস্ট মই তোমালোকক নেক্সট ডি নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা আমাৰ একৰ ডি নাম্বাৰ কি কৈছে যে এটা সমীকৰণৰ এটা মূল 5 প্লাস ৰুট ওভাৰ 7 আই চাবা ৰুটটো কিন্তু অলনি 7 এর ওপৰত আছে হলে সমীকৰণটো হ'ব এইটো হ'ব এইটো হ'ব এইটো হ'ব না এইটো হ'ব আমি কি ভাবিছিলো যদি এনেকুৱা টাইপৰ থাকে যদি এটা মূল কি হয় 5 প্লাস ৰুট ওভাৰ 7 আই হয় তেনেহলে আনটো মূল কিমান হ'ব এটা কি হ'ব মই মাইনাস বুলি ধৰিবা হ'ব লিখিবা এতেকে আনটো মূল হ'ব তে কি আনটো মূল হ'ব কি হ'ব আমাৰ 5 মাইনাস কি ৰুট ওভাৰ কি 7i এই ৰুটটো কিন্তু অনলি 7 এর ওপৰত আছে মনত ৰাখিবা যাতে ভুল নহয় এতিয়া আমি কি পাইছিলো যে কি এতে সমীকৰণটো কি হ'ব তেনেহলে কেনে সূত্ৰ আছিল কি আমাৰ সূত্ৰটো তেকে সমীকৰণটো হ'ব কি হ'ব x স্কয়ার মাইনাস কি আছিল যে মূল দুটা কি যোগফল তেনেহলে এইখিনি যোগ এইখিনি কৰি দিও 5 প্লাস ৰুট ওভাৰ 7i প্লাস কি 5 মাইনাস কি ৰুট ওভাৰ কি 7i হল ইনটু x সূত্র কি আছিল যে কি x স্কয়ার মাইনাস মূল দুটাৰ যোগফল ইনটু x প্লাস কি আছিল মূল দুটাৰ পূৰণফল ইকুয়াল টু কি 0 তেনেহলে মূল দুটাৰ পূৰণফল কিমান হ'ব এইখিনি পূৰণ কৰি দিয়া 5 প্লাস ৰুট ওভাৰ কি 7i ইনটু কি 5 মাইনাস কি ৰুট ওভাৰ কি 7i ইকুয়াল টু কি 0 আচ্ছা এতিয়া সোয়া এইখিনি আমাৰ এইখিনি কি কাটা দিয়া যায় সো লিখা যায় কি আমাৰ x স্কয়ার মাইনাস 5 আৰু 5 এ কি 10x প্লাস সোয়া এইটো মনে মনে a ভাবা এইটো মনে মনে b ভাবা তেনেহলে a প্লাস b ইনটু কি a মাইনাস b তেনেহলে কি সূত্র a স্কয়ার মাইনাস আমাৰ b স্কয়ার সূত্র পৰিছে সো a স্কয়ার মাইনাস b মানে কিমান b মানে ৰুট ওভাৰ 7i ৰুট ওভাৰ 7 এতে হল i তারপর কি স্কয়ার ইকুয়াল টু কি 0 হল আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস কি 10x প্লাস 25 হল এইখিনি সোয়া তেনেহলে আমাৰ এই স্কয়ার আৰু কি এই ৰুট কি কাটা গল তেনেহলে কি থাকিল আমাৰ 7 থাকিল 7 ইনটু সোয়া ai কি আছে স্কয়ার আছে তেনেহলে i স্কয়ার আমাৰ কি হল i স্কয়ার হল ইকুয়াল টু কি 0 হ'ব দিস ইজ ইমপ্লাইজ কি হল আমাৰ তেনেহলে x স্কয়ার মাইনাস কি 10x প্লাস কি 25 সোয়া i স্কয়ার মানে কি মাইনাস 1 তেনেহলে মাইনাস আৰু a মানে কি প্লাস হল কি আমাৰ কি প্লাস কি 7 ইকুয়াল টু 0 দিস ইজ কি লেখা যায় তেনেহলে x স্কয়ার মাইনাস কি 10x প্লাস 25 এর সাথে কিমান 32 32 ইকুয়াল টু কি 0 আমার आंसर কোনটো হল তেনেহলে x স্কয়ার মাইনাস কি 10x এটো হল x স্কয়ার মাইনাস 10x প্লাস 32 কোনটো হল x স্কয়ার মাইনাস 10x প্লাস এইটো হল কি এক নাম্বার লিখিবা आंसर লিখিবা কি এক নাম্বার দি লিখিবা কি x স্কয়ার মাইনাস 10x প্লাস কি 32 ইকুয়াল টু 0 হ'ব আচ্ছা এতিয়া সোয়া নেক্সট তোমালোকক মই a b c d e নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা দিয়া সোয়া আমাক অনৰি কি কৈছে যদি np2 মানে কি এম্পিয়াৰ সূত্ৰ পেলাইছে np2 কিলো 72 হয় তেন্তে nc2 এর মান হ'ব আমাৰ কোনটো মান লাগে প্ৰথম কি কৰিম সোয়াচোন প্ৰথম আমি কি np2 ইকুয়াল টু 72 ইয়াৰ পৰা কি আমি n এর মানটো উলিয়াম
উলিয়াৰ পিছত আমি কি n ৰ মানটো কি আমি ইয়াতে বহাই দিম বহাই দিয়াৰ পিছত কি আমাৰ এইখিনি মান আমাৰ উলিয়াব আচ্ছা এতিয়া চোৱা কি লিখিম তেনেহলে কি n p2 ইকুৱেল টু কি আমাৰ 72 হ'ব এটো কি হতে পৰিছে আমাৰ np আৰু হতে পৰিছে কি ফেক্টৰিয়েল n বাই কি ফেক্টৰিয়েল n কি মাইনাস r n মাইনাস r মানে কিমান 2 2 লিখিলো ইকুৱেল টু কি আমাৰ 72 হ'ব আচ্ছা এতিয়া চোৱা আমি কোনটো ভঙ্গাম আমি এইটো ভঙ্গাম তেনেহলে এইটো আমি কিমান লাগে ভঙ্গাম n মাইনাস কি আমি 2 লাগে ভঙ্গাম তেনেহলে কি লিখা যায় n ইনটু কি n মাইনাস 1 ইনটু কি ফেক্টৰিয়েল কি আমাৰ n মাইনাস কি 2 লিখা যায় ডিভাইড বাই কি ফেক্টৰিয়েল কি n মাইনাস 2 হ'ব ইকুৱেল টু কি 72 তেনেহলে আমাৰ এইখিনি কাটা গল আমি একবারে লিখিম চোৱা n আৰু n কি n স্কয়ার মাইনাস n আৰু n কি n ইকুৱেল টু কি 72 এটো এফালে আনি দিও দিস ইজ ইমপ্লাইজ কি n স্কয়ার মাইনাস n মাইনাস কি 72 ইকুৱেল টু কি 0 আমি n মিলাম এটা মাইনাস 1 তেনেহলে 8 9 72 চোৱা তেনেহলে n স্কয়ার মাইনাস 9n প্লাস কি 8n হ'ব না চোৱাচোন 8 9 72 মিলিছে আৰু কি মাইনাস এটা n মিলিছে মাইনাস কি 72 ইকুৱেল টু 0 n কমন যায় n ইনটু কি n minus 9 প্লাস যদি আমি 8 কমন লো n minus 9 ইকুৱেল টু কি 0 সো দিস ইজ সিম্পলি কি হ'ব তেনেহলে আমাৰ n plus 8 এটা হ'ব আৰু কি হ'ব আমাৰ n minus কি 9 হ'ব ইকুৱেল টু কি 0 এটাকে কি n plus 8 ইকুৱেল টু 0 এটাকে n ইকুৱেল টু কি minus 8 এটা কি অসম্ভৱ হ'ব তো কি আমাৰ অসম্ভৱ এটো নহব আৰু কি or n minus 9 equal to 0 এটা কি n equal to কি আমাৰ 9 কোনটো হ'ব আমাৰ 9 হ'ব কিয় আমি জানি পাইছিলো কি যে n ৰ মানটো সদায় কি r তকৈ কি এটো কি r ৰ মান r তকৈ কি ডাঙৰ হ'ব লাগিব আৰু কি নেগেটিভ হ'ব নোৱাৰিব সো আমি এটো কি নলও যদি এটো নেগেটিভ মান তেনেহলে n ৰ মান কোনটো হল আমাৰ n ৰ মান কি 9 হল তেনেহলে আমি 9 টো কত বহাম আমি এই ইয়াতে বহাই দিম সোয়া তোমালোকে এখিনি লিখি ৰাখিবা মই ইয়াতে লিখি দিছো যে জায়গা নাই এখিনি মুছি দিছো মই সো মই ইয়াতে কৰিছো চাবা তেনেহলে কি আমাৰ আছে n c2 ইকুৱেল টু সোয়া তেনেহলে n মানে কিমান n মানে 9 9c2 তেনেহলে n c r হত পৰিছে ফেক্টৰিয়েল n বাই ফেক্টৰিয়েল r ইনটু ফেক্টৰিয়েল কি n minus r n minus কি r হবো n c r হতো মানে কি ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল r ইনটু কি ফ্যাক্টরিয়াল n minus r সো ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 লিখা যায় 2 ইনটু সোয়া ইয়াতে কি হল আমাৰ ফ্যাক্টরিয়াল 7 হল তেনেহলে আমি 9 ক কিবা লিখি ভাগাম আমি ফ্যাক্টরিয়াল 7 লিখি ভাগাম তেনেহলে কি 9 ইনটু 8 ইনটু কি ফ্যাক্টরিয়াল 7 হবো এইটো কাটা গল 2 কেবাৰ যায় 4 বাৰ যায় তেনেহলে কিমান থাকিলে আমাৰ 4 9 গুণ 36 4 9 গুণ কি 36 তেনেহলে আমাৰ nc2 ৰ মান কিমান হল আমাৰ 36 হল এদিকে आंसर কোনটো হ'ব আমাৰ 3 নম্বৰটো হ'ব সো লিখিবা आंसर কি 3 নম্বৰ দি এনেকে কি 36 লিখি দিবা নিশ্চয় বুজিলে আকো নাই আমি কি কৰিছো প্ৰথমতে ইয়াৰ পৰা কি আমি n ৰ মানটো উলিয়াইছো উলিয়াৰ পিছত n ৰ মানটো কি আমি এই ইয়াতে বহাই দিছো দিলে কি আমাৰ এইখিনি মান কি আমাৰ বাইৰ হৈছে কিমান বলে 36 ক্লিয়াৰ নেক্সট মনকক মই ই এপটো কৰি দিছো তোমালে চাই থাকিবা এতিয়া সোয়া এটা কি আন কোন এটা কি কোশ্চেন দিছে একো নাই জাস্ট অলপ কি তোমাক অলপ টেকনিক কৰি দিছে কোশ্চেনটো কি কৈছে যদি 100 is less than x is less than 1000 তেন্তে কোনটো শুদ্ধ হ'ব 1 is less than log x is less than 2 এইটো হ'ব না এইটো হ'ব সোয়াচোন এনেকুৱা গম পোৱা না কিন্তু আমি অলপ টেকনিক কৰিম সবা কি দিয়া আছে সোয়াচোন আমাক দিয়া আছে কি 100 is less than কি x দিয়া আছে is less than কি আছে আমাৰ 1000 দিয়া আছে যেহেতু দেখা যায় কি যিবিলাক আমাৰ आंसर আছে সলিউশন কৰিছে প্ৰত্যেকটো কি আছে আমাৰ মাজত কি আছে আমাৰ log x দি আছে log x তা আমি কাম কৰো আমি কি ইয়াতে log লগাই দিও ইয়াতে আমি log লগাই দিও
চোৱা আহি যাব চোৱা তেনেহ'লে কি log 100 log x কি log কি 1000 হ'ব এতে কি হ'ব তেনেহ'লে সো log 100 মানে কি 2 is less than log x আমি ঠিকই রাখিলো log x is less than কি log 1000 মানে কি 1000 মানে কিমান 3 ক্লিয়ার হল এখন নাই কি আমি জানো কি log 100 মানে কি 2 যেহেতু দুটা শূন্য আছে 2 log x লিখিলো log 1000 মানে কিমান 3 হল সো আমার आंसर কিমান হ'ব आंसर হ'ব কোনটো এইটো কি 2 নাম্বার তেনেহলে आंसर হ'ব কি 2 নাম্বার কি 2 is less than log x is less than কি 3 একবার ইজি অঙ্ক অলপ কি টেকনিক হইছে একো নাই সো তোমালকে নোট কৰি ৰাখিবা মই নেক্সট তোমালক কৰি দিছো সো সোয়া আমার এটু কি আমার ত্রিকোণমিতি পড়া দিছে কি কইছে sin স্কয়ার 210 প্লাস cos স্কয়ার 30 মাইনাস কি cot স্কয়ার 45 এর মান কিমান হবে সো আমি সোয়া এইখিনি মান আমি জানো আমি এটু কি আমি দুটা নিয়মত কি আমি সমান কৰি পাৰো এটা মান বহুৱাই নামে কি এইখিনি আমি কি ডাইরেক্ট সূত্র পেলাই আমি কৰি পাৰিম সো এটু কেনেকৈ লিখা যায় চোৱাচোন আমি এটু মান জানো আমি এটু মানো আমি জানো এটু মানে নাজানো সো এটা আমি এনেকৈ লিখিছো এনেকৈ লিখা যায় না চোৱাচোন sin into কি 2 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখা যায় চোৱাচোন 2 9 18 180 180 প্লাস কি 30 কিমান হল তেনেহলে 0 8 3 11 1 2 হইছে 210 আচ্ছা প্লাস ইয়াতে কি আছে আমার আমি স্কয়ারটো দিলু হবো এই স্কয়ারটো কার উপৰত আছে স্কয়ারটো কি আছে আমার এই সাইনের উপৰতে বুজায় সব ভিতর কি লিখিলু sin into কি 2 into 90 প্লাস কি আমি 30 লিখিলু প্লাস এটু আমি এজ ইট ইজ আমি ঠিক রাখলো কি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কি আমি cot স্কয়ার কি আমি 45 ডিগ্রি আমি লিখিলু হবো আচ্ছা এতিয়া সোয়া এতিয়া ভিতর কি হয় সোয়াছুন 2 into 90 plus 30 তেনেহলে এইখিনি কি আমি আমার প্রথম চকত কি ছিল আমার অল পজিটিভ সেকেন্ড চকত sin আর কি cosec পজিটিভ 3 নম্বর চকত tan আর কি cot পজিটিভ আর বলে 4 নম্বর চকত কি cos আর কি sec 2 পজিটিভ তেনেহলে 2 into 90 plus 30 তেনেহলে সোয়া এইখিনি এইখাৰ পৰা এইখিনি কি আমার এটা 90 ইয়াৰ পৰা এইখিনি কি আমার 92 আচ্ছা প্লাস 30 তেনেহলে কোন চকত আছে আমার এই আমার কি 3 নাম্বার চকত আছে হবো আচ্ছা এতিয়া 3 নাম্বার চকত কোন কোন পজিটিভ অনলি কি 10 আর কি cot 2 পজিটিভ তেনেহলে আছে কি আমার sin কি তেনেহলে ইয়াত কি হ'ব আমার মাইনাস হ'ব আচ্ছা মাইনাস কি তেনেহলে সোয়া তেনেহলে কি 2 into 90 plus 30 তেনেহলে এই 91 92 আমার কি 2 into 90 plus 30 আমার কি আমার 3 নম্বর চকত আছে যেহেতু 3 নম্বর চকত কি অনলি 10 আর cot 2 পজিটিভ তেনেহলে sin এর ক্ষেত্রে কি চিহ্ন হ'ব আমার নেগেটিভ চিহ্ন হ'ব এতিয়া সোয়া যে আমার 90 এর লগত কি আছে আমার যুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে কি আমার sin টো কি হ'ব আমার sin এ থাকিব তেনেহলে কি sin 30 আমার কি sin কি হ'ব sin কি 30 ডিগ্রি হ'ব যদি তোমালোকে মোর ত্রিকোণমিতি ক্লাস চাইছা এবিলাক মই ডিটেইলস তোমালোক কি বুজাই দিছো তোমালোকে সাইড চাবা হল আচ্ছা প্লাস লিখিলো প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কি cot স্কয়ার কি 45 ডিগ্রি আমি লিখিলো এতিয়া চোৱাচোন এই স্কয়ারটো কি আছে স্কয়ারটো কি আমার মাইনাস উপরতো বুঝাইছে আমার ইয়াতেও বুঝাইছে চাবাচোন যেতিয়া স্কয়ারটো আমার ইয়াতে বুঝাবো মাইনাসের উপরত কি প্লাস হয়ে যাব যেহেতু যুগ্ম ঘাত তেনার কি হতে আমার এটা কি প্লাস হয়ে গেল কি থাকলে আমার কি sin স্কয়ার কি আমার কি 30 ডিগ্রি হল প্লাস cos স্কয়ার কি 30 ডিগ্রি মাইনাস কি আমার cot স্কয়ার কি 45 ডিগ্রি নিশ্চয় বুঝিলা এক্ষেত্রে সূত্র পড়িছে না চোৱাচোন sin স্কয়ার মনে মনে একটু কি এ ভাবা sin স্কয়ার থিটা প্লাস কি cos থিটা মানে কি 1 লেখা যায় তাহলে কি এইখিনি হলো কি লেখা যায় আমার 1 লেখা যায় মাইনাস cot স্কয়ার মানে কি cot স্কয়ার 45 মানে কি 1 হবে 1 স্কয়ার মানে কি 1 হবে 1 minus 1 কি হল অলরেডি কি আমার 0 হল তাহলে আমার आंसर কোনটা হবে आंसर কি আমার 3 নম্বরটা হবে 3 নম্বর কি আমার কি আছে 0 দিয়া আছে নিশ্চয় বুঝিলা একো নাই যদি তোমালোকে মান বহা তথাপি হৈ যাব যে কি sin 30 কিমান হাফ বহাবা sin 30 কি হাফ cos 30 কিমান √3/2
আৰু cot 45 কিমান 1 হ'ব গতিকে এইখন যদি বহাই দিয়া তথাপি আমাৰ এনেকুৱাই হৈ যাব হ'ব ক্লিয়াৰ সো নেক্সট তোমালোকক মই EFGH নাম্বাৰটো কৰি দিছো তোমালোক এতিয়া সো কি কৈছে এইচ নাম্বাৰটো এডাল ৰেখাৰ নতি 135 ডিগ্ৰী হলে তেন্তে ৰেখাডালৰ প্ৰৱণতা নাম্বার 1 কি -1 দিয়া আছে 1 0 1 বাই কি √/3 আছে আচ্ছা এতিয়া আমাৰ নতি মানে কি আমি কি শিকিছিলো কি নতি মানে কি এটা কি ছিল আমাৰ x o x ড্যাশ আর কি ছিল আমার y o y ড্যাশ কি এডাল ৰেখাই x অক্ষৰ কি ধনাত্মক দিশৰ লগত যেটো কোণ কৰে তাক কি বুলি কোৱা হয় নতি বুলি কোৱা হয় কয় কি ইনক্লাইনেশন এটো কি ধৰা এনেকুৱা আছে তো কি কৈছে ধৰা কি এটা এটাকে দেখা আছে কি যদি এডাল ৰেখাই কি এক চক্কৰ কি ধনাত্মক দিশৰ লগত কি কোণ কৰে তাক কি কয় নতি তেনেহলে ধৰা এনেকুৱা এটো কোন দিশত আছে বলে কি আমাৰ এক চক্কৰ কি ধনাত্মক দিশৰ লগত কোণ কৰিছে ধৰা এটো কি থিতা এতে কি হ'ব 135 কি কম হ'ব না নাই কম হ'ব ধৰা এনেকুৱা আছে ৰেখাডাল এনেকুৱা আছে ধৰা কি ৰেখাডাল কি এনেকুৱা আছে দেখি এডাল ৰেখা আছে কি ৰেখাডালৰ নতি কিমান 135 মানে ধৰা এনেকুৱা আছে এটো কিমান আছে 100 কি আমাৰ 35 ডিগ্ৰী কি দিয়া আছে আমি জানো কি যে যদি এডাল ৰেখাই এক চক্ৰৰ কি ধনাত্মক দিশৰ লগত যেটো কোণ কৰে তাক কি বুলি কোৱা হয় ইনক্লাইনেশন বা কি নতি বুলি কোৱা হয় যদি নতি আমাক 135 ডিগ্ৰী দিয়া থাকে সেই ক্ষেত্ৰত কি লাগে আমাৰ ৰেখাডালৰ প্ৰৱণতা মানে কি m লাগে m মানে কি গ্ৰেডিয়েন্ট m মানে কি আমাৰ কি tan থিতা আমাৰ কি এই tan থিতাৰ কি আমাৰ মানটো উলিয়াব লাগে সো যেতিয়া আমি m উলিয়াম m মানে কি প্ৰৱণতা m মানে কি লিখা যায় আমাৰ কি tan থিতা লিখা যায় এতেকে সোয়া তেনেহলে কি লিখা যায় m মানে কি প্ৰৱণতা এতে সোয়া m মানে কি প্ৰৱণতা তেনেহলে প্ৰৱণতা কি আমাৰ m মানে কি লিখা যায় tan থিতা লিখা যায় ইকুয়াল টু সোয়া tan তেনেহলে থিতা মানে কি নতি মান কিমান দিয়া আছে আমাৰ 135 ডিগ্ৰী দিয়া আছে তেনেকে কি 1 কি 35 ডিগ্ৰী আমাক দিয়া আছে ক্লিয়াৰ হল আছে এতিয়া সোয়া ইকুয়াল টু এটো কি লিখা যায় 180 ডিগ্ৰী মাইনাস কি 45 ডিগ্ৰী লিখা যায় না সোয়াচোন যদি 180 পৰা যদি আমি 45 ডিগ্ৰী মাইনাস কৰো কি হ'ব 125 হ'ব না যায় সোয়াচোন 180 মাইনাস কি 45 5 10 10 পৰা 5 গলে কি 5 থাকিল কিমান আমাৰ ইয়াতে 7 7 পৰা 4 গলে 3 1 মিলিছে আচ্ছা এতিয়া হল এতিয়া এখানে কি লিখা যায় সোয়াচোন এনেকৈ লিখা যায় না সোয়াচোন 10 ইনটু কি 2 ইনটু 90 ডিগ্ৰী মাইনাস কি 45 ডিগ্ৰী লিখা যায় আমাৰ উদ্দেশ্য কি আমি এই m এর মান উলিয়াম মানে কি আমি গ্রেডিয়েন্ট উলিয়াম কি আমি প্রবণতা উলিয়াম এতিয়া সোয়া এইখিনি নিশ্চয় বুজিলা এইখিনি মান কিমান হ'ব কি আছিল আমাৰ ইয়াতে কি অল পজিটিভ ইয়াতে কি আমাৰ সাইন আৰু কি কোসেক পজিটিভ এটা কি আমাৰ আছিল tan আৰু কি cot পজিটিভ এটা কি আছিল আমাৰ cos আৰু কি sec টু কি আমাৰ পজিটিভ আছিল সোয়া 2 into 90 minus 45 সোয়া এইখিনি কিমান এইখিনি হল আমাৰ 290 চাবা এইখিনি কি আমাৰ বলে 290 তেনেহলে 2 into 90 minus 45 মানে কি ব্যাক হ'ব মানে কি এইফালে কি আমাৰ ব্যাক হল তেনেহলে কোন চকত থাকিব আমাৰ কি বলে কি 2 নম্বৰ চকতে থাকিব তেনেহলে 2 নম্বৰ চকত কোন পজিটিভ অনলি সাইন আৰু কি cosec টু পজিটিভ তেনেহলে তেনেহলে কি হ'ব আমাৰ কি হ'ব মাইনাস চিন হ'ব ক্লিয়াৰ আছে tan 45 আৰু এটা কথা 2 into 90 ফার্স্ট কথা কি এটো কি পজিটিভ হ'ব না নেগেটিভ হ'ব এটা আমি আগতে চাই লম সোয়া তেনেহলে 2 into 90 minus 45 তেনেহলে আমাৰ কি 2 নম্বৰ চকত হল যেহেতু 2 নম্বৰ চকত কি সাইন আৰু cosec টু পজিটিভ তো কি হল আমাৰ tan কি হল মাইনাস হল এতিয়া সোয়া 90 এর লগত আমাৰ কি আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে আমি পাইছো কি যে যদি 90 এর লগত কি থাকে আমাৰ যদি যুগ্ম সংখ্যা পূরণ থাকে তেনেহলে কি tan টু কি হয় tan এই হয় তেনেহলে আমি 10 এ থাকিল 10 কি 45 হইছে ক্লিয়ার ইকুয়াল টু সোয়া মাইনাস তেনেহলে tan 45 মানে কি 1
এতিয়া আমাৰ কোনটো হল আমাৰ কি 1 নম্বৰটো হল आंसर आंसर কিমান হল আমাৰ 1 নম্বৰ কি -1 হল নিশ্চয় বুজিলা একো নাই যদি তোমালোকে মোৰ ত্ৰিকোণমিতি ক্লাস চাইছা তোমালোকৰ এবিলা কি একেবাৰে ইজি হ'ব হৈ যাব তোমালোকে চাই লবা কি প্ৰথম চকত সব পজিটিভ সেকেন্ড চকত সাইনৰ কি কোসেক পজিটিভ 3 নম্বৰ চকত টেনৰ কোটো পজিটিভ 4 নম্বৰ চকত কি কোসাৰ কি সেক পজিটিভ আৰু এটা কথা কি যে যদি এটা যদি কি অযুগ্ম থাকিলে হয় কি হয় যে কি যদি অযুগ্ম থাকে কি sin টু কি হয় sin টু cos হয় cos টু কি হয় sin হয় tan টু কি হয় cot হয় cot টু কি tan হয় আৰু কি sec টু কি হয় cosec লৈ কি হয় কনভার্ট হয় কতিয়া যেতিয়া 90 লগত কি অযুগ্ম সংখ্যা কি থাকে পূরণ থাকে সো নিশ্চয় বুজিলা নেক্সট তোমালোকক মই লাস্ট আৰু এটা অংক আছে এইটো মই কৈ দিছো তোমালোকে চাই থাকিবা সো লাস্ট -35 আৰু 11 বিন্দু সংযোগী ৰেখাৰ প্ৰৱণতা আমাৰ কিমান হ'ব আমি পাইছিলো কি যে দুটা বিন্দু সংযোগী ৰেখাৰ প্ৰৱণতা সূত্ৰ কি আছিল এ আমি কি কি আছিল y2 - কি y1 বাই কি x2 - কি x1 সো মানখিনি বহাই দিও আমি y2 সোয়া x1 y1 x2 y2 y2 কিমান 1 আছে 1 minus y1 5 by x2 x1 y1 x2 y2 x2 1 আছে minus x1 কিমান আছে আমাৰ -3 আছে তেনে হলে কি -3 হ'ব ইকুয়াল টু সোয়া 1 প্লাস কি 3 হল তে কি হল আমাৰ 1 - 5 কি হল আমাৰ মাইনাস কি হল 4 হল সো ইয়াত থাকিলে আমাৰ কি -4 বাই 1 + 3 কি আমাৰ 4 হল তেনে হলে 4 4 কি কাটা গল একবার যায় তেনে কি আমাৰ মাইনাস কি হল 1 হল কি নম্বৰ হ'ব আমাৰ आंसर आंसर কি 2 নম্বৰ কি লিখিবা তোমালোকে आंसर লিখিবা आंसर কি 2 নম্বৰ দি মাইনাস কি 1 লিখিবা সো আমাৰ হৈ গল সো তোমালোকে এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা আসলতে কি তোমালোকক কোশ্চেন খিনি দিয়াৰ উদ্দেশ্য কি তো এনেকুৱা টাইপৰ কোশ্চেন তোমালোকক দিব যাতে তোমালোকৰ ভুল নহয় সো মোৰ চেনেল মনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা আৰু মোৰ আৰু এটা পেজ আছে ফেসবুক পেজ সামাত অফিশিয়াল মেথছ তোমালোকে তাতেও চাব পাৰিবা থ্যাংক ইউ